আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দারসুল হাদিস অনুষ্ঠানের আজকের 34তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে সহিহ বুখারী থেকে একটি হাদিস আমরা আলোচনা করব। আসুন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান ওয়াহাব ইবনে মুনাব্বিহিন রাদিয়াল্লাহু আনহু কিলা লাহু আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ ক্বালা বালা। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু নামক একজন বিখ্যাত সাহাবী, তার থেকে বর্ণিত, তাকে একবার জিজ্ঞাসা করা হলো, তাকে জিজ্ঞেস করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহু মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি কি জান্নাতের চাবি নয়? আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, এ বাক্যটি কি জান্নাতের চাবি নয়? ক্বালা বালা। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই এটা জান্নাতের চাবি। ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা ওয়ালাহু আসনানুন, তবে এমন কোনো চাবি নেই যে চাবির দাঁত নেই। অর্থাৎ চাবির কতগুলো উঁচু নিচু দাঁত থাকে, খাস কাটা থাকে। এরকম খাস কাটা দাঁত ছাড়া কোনো প্লেন চাবি নেই, সমান কোনো চাবি নেই। ফাইন জিইতা বিমিফতাহিন লাহু আসনানুন ফুতিহা লাকা, তুমি যদি এমন চাবি নিয়ে আসো যে চাবির দাঁত আছে, যে চাবির খাস কাটা আছে, তাহলে সেই চাবি দ্বারা তালা খুলবে। ওয়া ইল্লা লম ইউফতাহ লাকা, আর যদি চাবির মধ্যে কোনো দাঁত না থাকে তাহলে তোমার জন্য তালা খুলবে না, জান্নাতের তালা খুলবে না। এই হাদিসে বলা হচ্ছে যে চাবি এমন চাবি হতে হবে যে চাবির সাধারণত আমরা দেখি যে চাবির কতগুলো দাঁত থাকে, কাটা কাটা থাকে, তখন এই চাবি দ্বারা তালা খোলা যায়। কিন্তু কেউ যদি এমন কোনো চাবি নিয়ে আসে যেটার কোনো দাঁত নেই, কাটা কাটা নেই, হাস কাটা নেই, তাহলে ওই চাবি দ্বারা কোনো তালা খুলবে না। ঠিক তদ্রুপ জান্নাতের তালাও খোলার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ নামক এই চাবি, শুধু চাবি আনলেই হবে না, চাবির মধ্যে কতগুলো দাঁত থাকতে হবে। এখন এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আল্লামা শরফুদ্দিন তিবি রহমাহুল্লাহ আসনানুন শব্দের ব্যাখ্যায় বলেন যে চাবির যেমন কতগুলো দাঁত বা কাটা থাকে, খাস কাটা থাকে, তার সাহায্যে তালাবদ্ধ দরজা খোলা যায়, তালা খোলা যায়, তেমনি যদিও কলেমায়ে শাহাদতকে বা কলেমায়ে তাইয়েবা যেটাই বলি না কেন, এটাকে যদি আমরা জান্নাতের চাবি বলে উল্লেখ করি, তাহলে আমাদের মনের মধ্যে ধারণা হতে পারে যে নিছক একটা কলেমা পাঠ করলেই বেহেশতের দরজা খোলা যাবে, বেহেশতের তালা খুলে যাবে, আমাদের জন্য প্রবেশ করা সহজ হয়ে যাবে, কোনো আমলের প্রয়োজনীয়তা দেখা দিবে না। এই কারণে আলোচ্য হাদিসে দাঁত বিশিষ্ট চাবির কথা উল্লেখ করা হয়েছে। এই দাঁতগুলো হচ্ছে, কলেমা হচ্ছে একটা প্লেন চাবি, এখানে দাঁত বসাইতে হবে। সেই দাঁতগুলো কি? সেগুলো হচ্ছে আল্লাহর আদেশ নিষেধ পালন করা, যেমন সালাত, সাওম, হজ, জাকাত, দান, সদাকা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল্লাহর পথে জিহাদ, তারপরে যেই কাজগুলো আল্লাহ তাআলা করতে বলেছেন সেগুলো পালন করা, যা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এইগুলো যখন আমরা করব তখন চাবি, জান্নাতের সেই চাবি কাঁটা বিশিষ্ট হবে, দাঁত বিশিষ্ট হবে, তখন যেটা দ্বারা সহজেই জান্নাতের তালা খোলা যাবে। আর যদি সেই আমলগুলো না থাকে তাহলে সেটা দ্বারা জান্নাতের তালা খোলা যাবে না। এখানে ফরজ ইবাদতগুলোকে শাহাদত শাহাদত রূপী চাবির দাঁত বা কাঁটা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ দাঁত বা কাঁটাবিহীন চাবি দ্বারা যেমন অনায়াসে দরজা বা তালা খোলা যায় না, তদ্রূপ এই সকল আমল বর্জিত শুধুমাত্র কলেমায়ে শাহাদত বা কালেমায়ে তাইয়্যিবা পাঠের মাধ্যমে যদি আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেই, তাহলে আমরা অনায়াসে জান্নাতে প্রবেশ করা যাবে না। তবে হ্যাঁ, আমরা পূর্বেও অনেকবার আলোচনা করেছি, ঈমান থাকলে সে অবশ্যই একদিন জান্নাতে যাবে, তবে তার অপরাধের বা আল্লাহ তাআলার আদেশ নিষেধ পালন না করার শাস্তি ভোগ করার পর সে জান্নাতে যাবে। এই বিষয়গুলো আমরা পূর্বে আলোচনা করেছি।
তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে শুধুমাত্র কলেমা পাঠ করে ঈমান এনে বসে থাকলে চলবে না, আমল করতে হবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেখানে যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অথবা ইন্নাল্লাযীনা আমানু বলেছেন, সেখানে ওয়া আমিলুস সলিহাত এই শর্ত লাগিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের আপ্যায়নের জন্য থাকবে জান্নাতুল ফিরদাউস বা সর্বোচ্চ জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তারা হচ্ছে সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব। তো সুতরাং ঈমান আনতে গেলে সৎকর্ম সম্পাদন করতে হবে। এছাড়া আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন, ওয়াল আসরি মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন পৃথিবীর সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত শুধুমাত্র তারাই ক্ষতির মধ্যে নেই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। তাহলে যেখানেই আল্লাহ তাআলা ঈমানের কথা বলছেন সেখানেই সৎকর্ম সম্পাদন করার কথা বলেছেন। সুতরাং এই সৎকর্মগুলোই হচ্ছে ঈমান নামক চাবির দাঁত। এই দাঁতগুলো অবশ্যই থাকতে হবে, না হলে আল্লাহ তাআলা প্রত্যেকটা ঈমানের কথার সাথে সাথে আমিলুস সালিহাত বা সৎকর্ম সম্পাদন করার কথা বলতেন না। সুতরাং এই আয়াতগুলো দ্বারা এই হাদিসটি আরো জোরালোভাবে এই হাদিসের কথাগুলো প্রমাণিত হলো যে সৎকর্ম অবশ্যই প্রয়োজন হবে। আর যদি সৎকর্ম না থাকে তাহলে এই সৎকর্ম না করার কারণে তাকে দীর্ঘ শাস্তি ভোগ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে তাকে জান্নাতে প্রবেশ করাবে। এটা সত্য, তবে শাস্তি পাওয়ার পর। তবে এখানে সর্বোপরি একটা কথা হচ্ছে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দিতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন। পবিত্র কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু লিমান ইয়াশা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুন, আমাদের সকলকে জান্নাত নসিব করুন, এই কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।